আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস। হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরাও যোগ দেন। প্রতিনিধি পাটনা তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন সাদিয়া ওমর। ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ চত্বরে পথসভা হয়। রাজশাহীর সাহেব বাজার 0 পয়েন্ট ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল শুরু করে নগরীর রেলগেট পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার মোড় থেকে শুরু হয়ে জেলা প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে সরকারি আশিক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা। সে সময় শিক্ষার্থীরা নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নরসিংদীতে মিছিল ও সমাবেশ করেছে ব্যবসায়ীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এটি রাজনৈতিক দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কোনো সন্ত্রাসী চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে নাটোরের জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন দল আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি রফিকুল ইসলাম ও শ্রমিক নেতারা। মিথ্যা অভিযোগ করে বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিএনপিকে বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে 15টা বছর ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক একই কাদায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি কোন চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, খুনি, মাস্তান, সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না, হবে না, হবে না। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। বিএনপি এই কথা আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফর্ম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা। অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়। বাংলাদেশের 18 কোটি মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে। আমরা বিনীতভাবে বলবো, দেশের মানুষ আপনাদের উপরে আস্থা রেখেছে। আপনারা যত দ্রুত সম্ভব তাদের সেই আস্থার প্রতিদান প্রদান করুন। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, গণঅভ্যুত্থানের পর থেকে সরকার পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। যেসব ঘটনা ঘটছে সেগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই। ঢাকার হত্যার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, 4 জনকে গ্রেফতার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। কিভাবে কি করেছে সেগুলো তো আমরা বলতে পারবো না,
তবে আমাদের এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু করা, এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে সেটা নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করার জন্য এবং আচরণবিধিটাও কিন্তু নাহলে তো আগের মতো এটা রেখে দেওয়া হতো, আগের মতো একটা যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে যেত। এটা পর্যালোচনা করে এটা এমনভাবে করা হবে যাতে সাংবাদিকরা তাদের কাজেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আবার নির্বাচনে ভোট সংগ্রহের কাজেও কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22টি ভাঙা স্থান দিয়ে বন্যার পানি প্রবেশ করে নতুন করে আরও 10টি গ্রাম সহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার 112টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে সব গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যার পানি কিছুটা কমেছে। ভেসে উঠছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। কিছু এলাকার বন্যার পানি নেমে গেলেও এখনও পানিবন্দী হয়ে আছেন মানুষ। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে পানি কমে যাওয়ায় কিছু কিছু যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু করেছে। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রী ফাতেমা বেগমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘাতক স্বামী সুমনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যার পর মরদেহ 11 থেকে 20 টুকরো করে গুম করার চেষ্টা করে ঘাতক স্বামী সুমন। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক, এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে, এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে, এই ধরনের একটা দাবি সে করেছে। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া আঞ্চলিক সড়কটি। 30 কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় ভরা খানাখন্দে 30 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। এতে ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারী 3 উপজেলার কয়েক লাখ মানুষ। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। সড়ক জুড়ে রয়েছে ছোট বড় গর্ত, এরই মধ্যে চলছে যানবাহন। সড়কের বেহাল দশার কারণে গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগায় নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। যানবাহন উল্টে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই তার আন্দাজ থেকে দুবাউরা এই রাস্তা মাঝে মাঝে উল্টো উল্টিয়াও যায়, অ্যাক্সিডেন্ট হয়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই রাস্তায় গাড়ি উল্টিতেছে, মানুষ দুঃখ পাইতেছে। ডেলিভারি রোগী হোক, যে কোনো রোগী হোক, হেই ফুল ফুটতে ঘুরে যাইতে হয় এই রাস্তাটার জন্য। রাস্তাটা ঠিক করা উচিত, আমরা চাইতেছি সরকারের কাছে। ভর্তি নিজাম বাজার ট্রাক দুই একটা উল্টেই এই রাস্তা। রাস্তা ভাঙার জন্য গাড়ি চালাইতে পারি নাই। গাড়ি চালাইলে খুব সমস্যা, গাড়ি চালানি জানা, গাড়ি রিক্সের মধ্যে চালাই। অনেক অটো উল্টে যাইতেছে গা, অনেক পিকআপ উল্টে যাইতেছে গা, স্কুলের বাচ্চা কাচ্চারা যাইতেছে, ওরাও দুর্ঘটনা ভুগতেছে, মানে বিশাল সমস্যা। আমরা গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হইতেছে। দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন অংশে রাস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে আমরাও পর্যবেক্ষণ করেছি, পরিদর্শন করেছি। যে সমস্ত জায়গা বেশি খানাখন্দে নষ্ট আছে, জনগণের দুর্ভোগ লাগবে, আমরা সদা সচেষ্ট। সেই সমস্ত খানাখন্দগুলো আমরা অতি দ্রুতই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সর্বসাধারণ ও গাড়ি চালকদের নিরাপদ ভ্রমণে সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ধোবাউড়া, ফুলপুর ও তারাকান্দাবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। সিলেট সরকারি মহিলা কলেজে হয়ে গেল অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2025-এর সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমে নিজেদের মেধা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে সেরা 5 জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয় জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য, যা ঢাকায় অনুষ্ঠিত হবে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি আহমেদের রিপোর্ট।
কক্সবাজারের পেকুয়ায় রাজনৈতিক সফরে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় পেকুয়ায় চট্টগ্রাম যুব অধিকার পরিষদ সভাপতি শাহেদুল ইসলামের পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। লিজ নেওয়া ইটভাটা ও সম্পত্তি আত্মসাতের অপচেষ্টার প্রতিবাদে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আকিমা আক্তার। ফরিদপুরে শিশু কিশোর সংগঠন চাঁদেরহাট চিলড্রেন্স থিয়েটারের আয়োজনে শিশু কিশোর নাট্য কর্মশালা হয়েছে। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের 20 জন শিক্ষার্থী অংশ নেয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে ছাত্র জনতা ঢাকা রংপুর মহাসড়কের চৌমাথা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ এবং ওই ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারী জিহাদ ও তার পরিবারের সদস্যদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সাদিয়া ওমর, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।